সন্ত্রাসী গ্রুপ আখ্যা দিয়ে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে ব্রিটেন জুড়ে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শনিবার। বিক্ষোভ চলাকালে প্রায় ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবাদ জানাতে দ্বিতীয় সপ্তাহে লন্ডন, কার্ডিফ ও ম্যানচেস্টারে জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা। ২০০০ সালে করা সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সরকার প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধ করে গত শনিবার। ফলে এ দলের পক্ষে কাজ করলে তা হবে ফৌজদারি অপরাধ। অন্যদিকে সরকার আইনের অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন সমালোচকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত সপ্তাহেও গ্রেফতার করা হয় প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের কজন বিক্ষোভকারীকে। শনিবার গ্রেফতার করা হলো আরও ৭০ জনকে। গণহত্যা চায় না প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সমর্থন করি লেখা ব্যানার নিয়ে শনিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয় লন্ডন, কার্ডিফ এবং ম্যানচেস্টারে। সম্প্রতি রয়্যাল এয়ারফোর্সের একটি হেলিকপ্টারে হামলার অভিযোগ আনা হয় প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের বিরুদ্ধে। তারই অজুহাতে নিষিদ্ধ করা হয় দলটির কার্যক্রম। বলা হয় এটি আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপ। ফলে এখন গ্রুপটিকে সমর্থন করা আইনত অপরাধ। কিন্তু প্রতিবাদকারীরা এর জন্য গ্রেপ্তার হতেও দ্বিধা করছেন না। And will you be waiting here until you get arrested? I've been arrested already. You've already been arrested? Yeah, they're just waiting to get a van. They're not very organised. So how does this end then? What's happening next? They will find a van and some people to carry me into the van, and then they'll lock me in a cell, and then we'll see what happens from there, really. I'm going to put your head, okay? লন্ডনের প্রতিবাদ সমাবেশ থেকে মেট পুলিশ গ্রেপ্তার করেছে ৪১ জনকে। দক্ষিণ ওয়েলস পুলিশ গ্রেপ্তার করেছে ১৩ জন এবং ম্যানচেস্টার পুলিশ গ্রেপ্তার করেছে আরও ১৬ জন। পুলিশ বলছে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সমর্থন করার অপরাধে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। হোম সেক্রেটারি ইবেট কুপার বলেছেন, প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ আরও আক্রমণাত্মক হয়ে উঠছে। এর সদস্যরা সহিংসতা প্রদর্শনে বেপরোয়া হয়ে উঠছে। এদিকে এই ব্যক্তি গণহত্যার জন্য উল্টো দুষলেন হামাস ও তার সহযোগীদের। Supported by Hamas and Hezbollah and Iran. What sounded like the sort of policies that the Reform Party would call for. That could be deemed as terrorism. সমালোচকরা সরকার আইনের অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন। প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা উচিত কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। প্যালেস্টাইন অ্যাকশনের সহ প্রতিষ্ঠাতা হুদা আম্মরের ব্যারিস্টার রাজা হোসেন আদালতে বলেছেন, এই গোষ্ঠীকে নিষিদ্ধ করা কর্তৃত্ববাদী ক্ষমতার অপব্যবহার হিসেবে গণ্য হবে। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।